আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আমরা অনেকেই হয়তো ফেসবুক পেজ খুলেছি সফলতা পাওয়ার জন্য, কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না এবং আমরা সফলতাও পাই না। আমি আপনাদের সাথে রয়েছি মারুফ, আর আপনারা দেখতে পাচ্ছেন তাজানি উটেক চ্যানেলেই। আজকের পর্বে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা যদি অনলাইন জগতের যে কোনো সমস্যার সঠিক সমাধান পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করব। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নিচের থ্রি ডট মেনুটিতে ক্লিক করব। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি অপশন আসবে। এখান থেকে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি সিলেক্ট করে নেব। ফেসবুক পেজটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা উপরের একটি প্লাস আইকন রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। একটি অপশন রয়েছে পোস্ট। আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। তারপর আমাদের সামনে গ্যালারিটি এমন একটি অপশন আসবে। এখান থেকে আমরা গ্যালারি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে আমি যে ফটো বা ভিডিওটি ফেসবুকে পেজে আপলোড দিব সেটি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে উপরে আপনার যে ভিডিওটি রয়েছে ভিডিওটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি অপশন আসবে। এখান থেকে যে পিকটি ভালো সেটা দিয়ে আপনি আপনার ভিডিওটির জন্য থাম্বনেল সিলেক্ট করতে পারেন, অথবা অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি যদি এটার জন্য কোনো থাম্বনেল বানিয়ে থাকেন সেটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটি থাম্বনেল বানিয়েছি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তাই আমি এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমি আমার গ্যালারি থেকে আমি যে থাম্বনেলটি বানিয়েছি এখান থেকে সেই থাম্বনেলটি সিলেক্ট করে দেব। তারপর ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আবার এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার ভিডিওটির জন্য একটি টাইটেল দিয়ে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার অপশন রয়েছে, সেখানে আপনি আপনার ভিডিওটির জন্য উপযুক্ত একটি টাইটেল দিয়ে দিবেন। আমি আমার ভিডিওটির জন্য একটি টাইটেল দিয়ে দিলাম। তারপর একটা দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আপনারা হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার পার্সেন্টেজ বেড়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন দুই একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। বেশি হ্যাশট্যাগ দিলে আবার ফেসবুক আপনার এটাকে একটি ডেঞ্জার হিসাবে ধরে নেবে। তারপরে আমাদের সামনে নিচের যে অপশনগুলো আসবে এখান থেকে আমরা হু ক্যান সি দিস অপশনটিতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে এখানে আপনারা সবসময় পাবলিক অপশনটিতে ক্লিক করে রাখবেন, কেননা পাবলিক অপশনটিতে ক্লিক না করে রাখলে এখানে আপনার ভিডিওটি সবার কাছে পৌঁছাবে না। তাই এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন। তারপর নিচে আরেকটি অপশন রয়েছে স্ক্যান লোগো অপশন, মানে এটা দিয়ে আপনি আপনার ভিডিওটি কখন ডাউনলোড হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তাই আপনারা, আমি যেহেতু ভিডিওটি এখনই ডাউনলোড করব তাই আমি এখান থেকে সেটা যেমন আছে তেমনই রেখে দিলাম। তারপর নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই। তারপরে আপনারা যদি আপনাদের ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখান থেকে অ্যাড এআই লেভেল সেটা অন করে দিবেন। এখন মোটামুটি আমাদের এখানের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপরে আপনারা এখান থেকে সরাসরি শেয়ার নাও অপশনটিতে ক্লিক করে দিবেন। শেয়ার নাও অপশনটিতে দেখুন ফোন স্ক্রিনে আমাদের ফেসবুক আপডেট অপশনটি চলে এসেছে, তার মানে আমাদের ভিডিওটি আপডেট এখন রানিংয়ে রয়েছে। এই হলো ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম, আর এই হলো আমার সেই কাঙ্ক্ষিত পেজটি। আপনারা যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন।